আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله মুহতারাম হাজরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা এশার নামাজের পরে আবার তার ঘর মসজিদে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে আসার বসার কোরআনের তাফসীর শোনার জন্য যে কবুল করছেন, এটা বহুত বড় আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহর বহুত বড় অনুগ্রহ। এখন বুঝি না, পরে বুঝে আসবে। এখানে অনেক লোকজন ছিল, তার মধ্যে আমরা কয়েকজন আসতে পারছি। দুনিয়াতে আল্লাহর জান্নাতের বাগানে আসতে পারি না, আর সেখানে আমরা আশা করি যে আল্লাহ জান্নাত দিয়ে দিব। আমরা যারা আসতে পারছি, কথা শুরু করার আগে সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে জবান খুলে দিয়ে জোরে সোরে সবাই একবার কালেমায়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরা মাইদার 55 পর্যন্ত আসছি। আজকে 56 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর যেটুক আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন আমরা তা সেটুক আজকে শুরু করি। সূরা মাইদা 56 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইয়াতাওয়াল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ জানাইতেছেন 56 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যে আল্লাহ তাআলাকে বন্ধু বানাবে, তার রাসূলকে বন্ধু বানাবে, আর আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমানদার, তাদেরকে বন্ধু বানাবে। 3 দফা কর্মসূচি দিছে এখানে। যারা বন্ধু বানাবে আল্লাহরে, আল্লাহর রাসূলরে, আর যারা ঈমান আনছে, আমানু কামা আমানান নাস, সাহাবীদের মতন ঈমান। যে আমি যদি এভাবে বলি যে আল্লাহরে বন্ধু বানাবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বন্ধু বানাবে, সাহাবীদেরকে বন্ধু বানাবে, সাহাবীদের অনুসরণে আলেম ওলামারা আছে। এখন আলেম ওলামাদেরকে যে বন্ধু বানাবে, আর কারোর কথাই কয় নাই, আল্লাহর কথাই শুনি না, নামাজ পড়ি, সেজদা দিয়ে ওমরার পর ওমরা করি। আসলে শয়তানি ভোমরায় ধরছে, ভোমরায় ধইরা ওমরায় নিয়ে যাইতেছে। একবারও ফিরে তাকাই না যে আসলে কি করতেছি, কি এর ওমরা করি। মানুষ দেখানো, মানুষ দেখানো, মানুষ দেখানো সালাত। এখন যদি অন্য জায়গায় যাই, এই জন্য আমরা আয়াত আগাই না। আপনি একটা জিনিস দেখেন তো, আমরা সবসময় বলি না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। মনে হয় 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত মনে হইতেছে। আনকাবুতের আয়াত 45, ঠিক আছে, বলি না এটা? ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা, বিরত রাখে, সরায়াত হয়, দূরে রাখে, আনিল, আন কইছে না, আনিল, আন হইতে, সম্পর্কে, হরফেজার, আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা, মুনকার, আমল কিন্তু দুই রকম, আমল দুই রকম। ভালো আমল,
মন্দ আমল। সহজভাবে ভালো আমল কোনগুলা? ভালো আমল ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা কই, নফল আছে, এগুলা সব ভালো আমল। এই সমস্ত যেগুলা আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমরা মাইনা চলতেছি, এগুলারে বলে ভালো আমল। দান সদকা ভালো আমল। মন্দ আমল কোনটা? মদ, গাঞ্জা, হিরোইন, তারি এগুলা নিয়ে পয়রা থাকা, আল্লাহর বিধিবিধান না মানা। একটা হাদিস বলছিলাম না, অমাইয়াতা, কি বলছিলাম? যে একটা ইবাদত আবেদ হয়ে যেতে পারবা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা নিষিদ্ধ কাজ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। জিনা, বেবিচার, সুদ, ঘুষ, এইরকম টেন্ডারবাজি, চাঁদাবাজি, স্ট্যান্ড দখল, এইসব কাম কাজ এগুলো কিন্তু শয়তানের কাজ। জুয়া, মূর্তি পূজা, মূর্তি বানানো, তাই না? তাহলে মন্দ কাজ করছেন তো। এইখানে বলছেন নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা তাহলে মন্দ কাজ। দেখেন এখানে দুইটা বলছে আল্লাহ। নামাজ তোমাকে দুই ধরনের মন্দ কাজ, একটা হলো ফাহশাই ওয়াল মুনকার, সূক্ষ্ম বিষয় আছে দুইটার মধ্যে, দুইটাই কিন্তু মন্দ কাজ। তাহলে আলাদা করছে কেন? ফাহশা ওয়াল মুনকার তাফসীর না এটা? ফাহশা এমন কাজের কথা বলে, এমন মন্দ কাজ যেই মন্দ কাজ বিবেক দিয়েই বোঝা যায় মন্দ, দলিল লাগে না, ওটাকে বলে ফাহশা। কিন্তু একেবারে অকাট্য দলিল আছে, কিন্তু দলিল লাগে না, মানুষ বুঝে। তাহলে ফাহশা কি? মিথ্যা কথা। মিথ্যা কথা বলা যে মন্দ কাজ, এটা কে বুঝে না? দলিল ছাড়াও তো বুঝে। বাপ মিথ্যা কথা কয়, মায় মানে না। মা মিথ্যা কথা বললে বাপ মানে না। বাপ মা মিথ্যা কথা বললে সন্তান মানে না। সন্তান মিথ্যা কথা কইলে বাপ মা মানে না। বন্ধু মিথ্যা কইলে বন্ধু মানে না। শিক্ষক মিথ্যা কইলে ছাত্র মানে না। ছাত্র মিথ্যা কথা বললে শিক্ষক মানে না, তাই না? এরকম করে তো অনেক উদাহরণ দেওয়া যায়। মিথ্যা, ইহুদি, নাসারা, নাস্তিক সবাই জানে মিথ্যা, কেউ সহ্য করতে পারে না মিথ্যা কথা, সবাই জানে। এটার জন্য অকাট্য দলিল দরকার নাই। কিন্তু দলিল নাই? দলিল আছে। এটা হইলো আকল খাটালেই বোঝা যায়, এটার জন্য দলিল লাগে না, কিন্তু দলিল তো আছে। দলিল নাই? ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আছে না দলিল? ও তো হাফেজ, ও জানে। এটা কোন আয়াত? 10 বার এই একটা আয়াত বলা হয়েছে সূরা মুরসালাত। সূরা মুরসালাত, প্রেরিত পুরুষগণ, নবী রাসূলগণ, 50টা আয়াত আছে, 77 নম্বর সূরা। 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। ওয়াইলুন ইয়ারে ধরছে, ওয়াইলুন ধ্বংস, দুর্ভোগ। ওয়াইল জাহান্নামের একটা গর্তের নাম, যেই গর্ত থেকে অন্য জাহান্নামও বাঁচতে চায়। এত জঘন্য, এত কঠিন, এত ভয়ঙ্কর একটা জাহান্নাম ওয়াইল। বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য ধ্বংস। ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। তো দলিল তো দিয়েছে মিথ্যাবাদীর জন্য। মিথ্যা কথা কয়ে যে ব্যবসায়ী আছে, মানুষের সাথে প্রতারণা করে, 2 নম্বর জিনিসে 1 নম্বর কয়, দোকানে লেখা আছে বিক্রিত মাল ফেরত না হয় না, এটা জীবনে কোনোদিন জান্নাতের আশা করতে পারে না। ওই সাইনবোর্ড খুলে লিখতে হবে বিক্রিত মাল ফেরত না হবে। আপনি কেন লিখছেন বিক্রিত মাল ফেরত? তার মানে আপনি 2 নম্বরই করতেছেন। একবার পেঁচা বাড়াইছি, পাই বাচ্চি, এটা দিয়ে দিছি, ফেরত তো আমি নেব না। 10 কেজি চাইল কে ছেলে কিনা নিয়ে গেছে, মা বাপ দেখে পেয়ে তো এটা তো 2 নম্বরই চাইল রে, আবার ফেরত দিয়ে আর নিবে না। বিক্রিত মাল ফেরত না হয় না, প্রতারক। ওয়াইলুল লিল মুতাফফিফিন, নাই? মুতাফফিফিন 83 নম্বর সূরা মুতাফফিফিন। তাহলে এদের জন্য দুর্ভোগ, ওয়াইল জাহান্নাম এদের জন্য। ওই কথা থেকে মনে আইছিল যে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করতেছি, খালি উমরা করতেছি, নিজের নামাজ। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন। এই না বেটা, এটা নামাজ, রোজা, হজ, যাকাত, উমরার পর উমরা করে লোক দেখানো। ইউরাউন, লোক দেখানো কাজ করে। ওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম এই মুসল্লির জন্য।
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তার নামাজের ব্যাপারে উদাসীন। ব্যবসা করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাস্টমার আইছে, নামাজি উযু করছিল আর নামাজে যাইব, কাস্টমারটা লক্ষ্মী, আমার লক্ষ্মী আছে না এরকম। তারপরে দোকানে নামাজটা পড়ে এলাম, এরপর আরেকটা কাস্টমার আইছে, আসর মাগরিব, এবার আসরও গেছে, মাগরিব বাজাইতেছে, তো বাসার যাইয়া পড়ে এলাম, আছে এরকম। তো এগুলা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাস্টমার আইছে, কাস্টমার সবচেয়ে বড়, কাস্টমার সবচেয়ে বড় না অর্থ বুঝতে হবে তো এগুলি। আমরা এখানে কথা বলতেছি, এগুলো জীবনে বাস্তবায়ন দরকার না? একবার বলছি ইমাম সাহেব যে আয়াতটা পড়ে, এটা আমরা শুনতেছি, সমাজে প্রতিষ্ঠিত করা লাগবে। নবীজি যেই সমস্ত আয়াত পড়তেন, আবু বকর ওসমান আলী প্রতিষ্ঠিত করছে সমাজে, সমাজে প্রতিষ্ঠিত কই, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলে এটা আমার দণ্ডবিধি, নাকালাম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এই দণ্ডবিধি, আমি আইন পাস করছি। তো আল্লাহর আইন, নাউযুবিল্লাহ। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, সোর আর সুরনি দইরা হাতটা কাইটা দাও। হাদিসে আছে কতটুক কাটবেন, এইটুক না কোথায়, কবজি পর্যন্ত। আইন কই? আল্লাহর আইন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নাই কেউ নাই, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার কেউ নাই, হুকুম দেওয়ার কেউ নাই, আইন দেওয়ার কেউ নাই। বারবার কই না, সব কোরআনের আয়াত না। 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়া লা আমর, সাবধান জেনে রাখিস, মনে রাখিস, লাহুল খালকু ওয়া লা আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ বলবে, আল্লাহ কইলে মানে কি পারবো আমল লাগে? এটা মুসিবত। আল্লাহর ক্ষমতা খালি মসজিদের ভিতরে, মসজিদ দরজা বেড়ে যাক না, আল্লাহকে ধইরা কি করি না, নাউযুবিল্লাহ না। ভাই যেটা হইতো আগে সমাজ কথা হুজুরে কইছে, ও কি সুন্দর, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন না, তাই না আয়াতটা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিল মুসলিমিন, হুজুরে জিগান, তাই না? হুদাল লিন নাস না, হুদাল লিল মুসলিমিন। হিন্দুর এটা পড়ার দরকার, কে বুঝাইবো? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোরআন যদি না পড়া যায়, পিটারে একটা মাটি পড়বে না। কে কইছে কোরআন মুসলিমের জন্য? মুসলিম মানে আত্মসমর্পণ, এটা কোনো ধর্মের সাথে কিছু না। আমি আত্মসমর্পণ করছি, আল্লাহ, আমি হিন্দু ছিলাম, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, আমি এখন মুসলিম। আসলামা ইউসলিমু মুসলিম। এইখানে দেখেন বন্ধু বানাইতে কইছে কারে? 3 দফা কর্মসূচি দিছে, তোমার বন্ধু হবে আল্লাহ, তোমার বন্ধু হবে রাসূল, আর যারা মুমিন, ইমানদার, আলেম, ওলামা। বন্ধু হইছে সাফফান সাফফার, মদখোর, গাঞ্জাখোর, সন্ত্রাসী, চাঁদাবাজ। বন্ধু শুধু বন্ধুই না, মাথার তাজ বানিয়ে নেতা বানিয়ে দিয়ে দিছি, নেতা বানিয়ে দিয়ে দিছি। বারবার এক কথা কই, আপনি পড়লেই এই আয়াতটা আসে। এর মধ্যে দাঁড়িয়ে লাগানো আসতে যায়, দাঁড়িয়ে লাগানো আসতে যায়। দেন একটা আয়াত শেষ করলাম না। দাঁড়িয়ে আসতে না। ওয়া ইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, এই তিনজনের বন্ধু বানাও। ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, হিজবুল্লাহ এরাই হলো আল্লাহর দল, এরাই বিজয়ী হবে। আল্লাহর দল কিন্তু পরিষ্কার একবার বলছি, আল্লাহর দল। সূরা মুজাদালা 58 নম্বর সূরা মুজাদালা, অনুযোগকারিনী 22টা আয়াত আছে। 22 নম্বর আয়াত, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ। এই যে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এখানে আলিফ লাম দিয়া মুফলিহুন বলছে, আল মুফলিহুন ও বুঝলো, আলিফ লাম ইস্তিগরাক, সার্বজনীন, সমস্ত যতগুলা এই যে এই কামগুলা করছে, বন্ধু বানাইছে,
এখানে কি বলছে, লা তাজিদু কওমান ছিল কম, তাদেরকে তুমি পাবা না, ওই জাতিরে তুমি পাইবা না, ওই সম্প্রদায় তুমি পাইবা না যে আখিরাতে ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে, সে কখনো আল্লাহর বিরুদ্ধে যে গেছে, রাসূলের বিরুদ্ধে যে গেছে, ইসলামী শরিয়ার বিপক্ষে যে কথা বলতেছে, আল্লাহর বিধানের বিপক্ষে যে কথা বলতেছে, সে যদি তার বাপ হয়, তার সন্তান হয়, তার ভাই বোন হয়, আত্মীয় স্বজন হয়, সে ওর সাথে সম্পর্ক রাখবে না। কি বুঝছেন এটা? আর আমার কিছুই হয় না, তার জন্য জান দিয়ে দিতেছে, যে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে। কোরআন কি সংবিধান না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। ইসলাম ছিল তোমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটা দিয়া তোমার প্রেসক্রিপশন, জীবন কেমনে চালাইবা। তুমি বুঝো না, তুমি বলদ। তোমার তো রাসূল দিয়া নমুনা পাঠাইছি, রাসূল যেমনে জীবন ব্যবস্থা বানাইছে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, সেইভাবে তোমার জীবন গঠন করো। কারণ তোমারে 3 দফা কর্মসূচি দিছি, তোমার রবরে চিনো, জানো, মানো। চিনলে জানলে হবে না। আমি চিনি আপনি, আমি কোম্পানিতে চাকরি নিয়েছি, আপনি আমার বস, কোম্পানির মালিক, আমি চিনিও জানিও আপনি ওইখানে থাকেন, এখানে থাকেন, 6-7টা ছেলে মেয়ে, বউ, এটা করে সেটা করে, সব জানি। আপনার আমি বসরে মানি না, চাকরি তো লাথে বের করে দিবেন, তাই না? লাথে বের করে দিবেন না, বেয়াদব রাখবো না, এই বেয়াদব আমার মানে না বস হিসেবে। তা আল্লাহর জমিনে থাকেন, আল্লাহরটা খান, পড়েন, আল্লাহর নদীর মাছ খান, যাই খাইতেছেন, গরুর গোস্ত খাই, আল্লাহর গরু, এটা আল্লাহর গরু, আল্লাহর মাটিতে ঘাস হয়েছে, সেই ঘাস খাইয়া আল্লাহর গরু গোস্ত হয়েছে, এই গোস্ত খান, গরুর দুধ খান, সব আল্লাহর দেওয়া, যাই খাইতেছেন আপনি সব তো আল্লাহর দেওয়া। কলা খান, যে কলা গাছ কই থেকে আছে, কলা গাছ থেকে আছে, কলা গাছ কই থেকে, মাটির থেকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম লইয়া কলার মধ্যে যা আছে, সারা শরীরে আপনার সেই সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওই কলায় যত জিনিস আছে সব আপনার শরীরে আছে। আপনি তো সব আল্লাহরটাই খান, নাফরমানি করেন কেন? আল্লাহ কইছে তুমি আমারে মানো, তুমি আমার ইসলাম জীবন ব্যবস্থা বানাও, আর মডেল দিয়ে দিছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই 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 যে মডেল দিছি সেই মহান চরিত্রের অধিকারী। তুমি চরিত্রহীন লোকের পিছু ঘুরো কেন? আপনি কইলি বারবার কয়, আমার কয় উনি তাফসীর করলে এটাই কয়, এটার ব্যাখ্যা কি? কি কইছে বন্ধু বানান আল্লাহর দল? আমি তো সংজ্ঞা দিয়ে দিছি, অনেক বড় আয়াত, সেজন্য তাড়াতাড়ি কইছি। 58 নম্বর সূরা মুজাদালায় আল্লাহর দলের সংজ্ঞা দিছে। আল্লাহ নিজেই বলছেন দল শেষ পর্যন্ত দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। তো আল্লাহর দলই তো জান্নাতে যাবে, কারণ জান্নাতি আল্লাহর। আল্লাহ কেবল আমার দলগুলারে আমি জান্নাতে নেব, এটা সবাই কয়, তাই না? আমার দলরে আমি ভালোবাসবো, তা আল্লাহ তো আল্লাহর দলরে ভালোবাসবে। আল্লাহর দলের লোকজন আল্লাহরে চিনে, আল্লাহরে জানে, আল্লাহরে মানে, রাসূলের আদর্শ বানাইছে। বুক ফুলে সমাজে সবাই বলে রাসূল আমার আদর্শ, রাসূল আমার আদর্শ, রাসূল আমার আদর্শ। যদি একবারও না কোন রাস্তায় কেউ না শুনে, অন্য জিনিস শুনছে আপনার মুখ থেকে, তো আল্লাহ তো ভিডিও করে থুয়ে দিছে যে তুই তো এইটার আদর্শের সৈনিক, কি হবে? একদিন তো বলছি ওই আয়াতে তো লেখাই আছে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর আশা, আখিরাতের আশা, এর বাইরে আর কিচ্ছু নাই। হেডিং এর মধ্যে দেওয়া আছে রাসূল আদর্শ, বলছি না? 33 নম্বর সূরা আযাবের 21 নম্বর আয়াত, বারবার বলি, আপনাদের মুখস্থ হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তিনটা কথা না? দেখেন, তিনটার বাইরে আর কিচ্ছু নাই। তুমি আমি আল্লাহর আশা রাখো, আখিরাতের আশা রাখো। তুমি কি আমার এই বেশি বেশি করে স্মরণ করো, মানে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে, ওমরা টোমরা তুমি আমার জন্যই করো, হ্যাঁ আল্লাহ। আখিরাতের আশা রাখো, হ্যাঁ আল্লাহ। তুমি আমি আল্লাহর আশা রাখো, জি আল্লাহ। প্রথমে কইছে লামে তাকিদ, কদ নিশ্চয়ই, অবশ্যই, নিশ্চয়ই। রাসূলের মধ্যে আদর্শ, তো কার মধ্যে আদর্শ খুঁজেন? আল্লাহর কথা শুনে না কি আমি আল্লাহর বান্দা? আপনি তো নেতার গোলাম, টাকার গোলাম, নেত্রীর গোলাম, যার জন্য জান দিতে চান তার গোলাম। আপনি তো আল্লাহর গোলাম না। মিথ্যা তবে কি এখানে পার পাইবেন? আল্লাহ কি বোকা নাকি? কতটুকু আল্লাহর সাথে চালাকি করবেন? মামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোর তো আমি যত সামান্য জ্ঞান দিছি নি। এটা দিয়ে কত কিছু আবিষ্কার করো, এখান থেকে কথা বলে আমেরিকায় শুনে, আর তুমি যে এখানে বসে কি কও আমি আল্লাহ শুনি না? তোমাদের শুনি না, শুধু দেখিও। এখন তো ভিডিও দেখেন আমেরিকার পোলায় কি করতেছে, কথাও কোন দেখেন, এখন মাথায় ঢুকে না যে আল্লাহ তো আমাদের সবসময় দেখে, কথাও কইতেছে, শুনেও দেখেও। এই জন্য তো বলছে প্রত্যেকদিন যান, হ্যাঁ তওবা করেন, কোনো মাধ্যম দরকার নাই, কোনো মাধ্যম দরকার নেই। আল্লাহর কাছে কাঁদেন, 1-2 রাকাত নামাজ পড়া, চোখের পানি ফেলান,
আল্লাহ তো দেখেও শুনেও, ভিডিওতে আল্লাহর কাছে, আপনি মাধ্যম ধরেন কেন? ওয়ালিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মাধ্যম ধরে এরা আল্লাহর কাছাকাছি লয়ে যাব। শিরক, শিরক, কবরে যায় কান্দে। ও শাহজালাল শাহপরাণ, ওরা কইছে শাহজালাল শাহপরাণ জানে আমার কবরে কি হয়? আসলে জানে? এটা তো কইয়া যায়নি, তো ব্যবসা বাণিজ্য করার জন্য এগুলি করে, যাই ওইখানে যে কান্নাকাটি করে। ওই যে আবু জেহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা যেরকম করছিল না, লাত, উজ্জা, মানাত, হবল, এগুলোর কাছে যায়। আমরা তো এদের ইবাদত করি না, এরা খুব আল্লাহর ওলি, আল্লাহর কাছাকাছি লয়ে যাবো, এদের কাছে কইলে এরা আল্লাহরে পেয়ে দিব, আল্লাহ আমারটা শুনবো। তো এরকম হয়েছে মুসলমান। বাবা 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 খাজা বাবা বাবা। এখন বুঝছেন তো আল্লাহর দল কারা? আল্লাহর দল হলো তারা যে আখিরাতের উপরে বিশ্বাস আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধচারণ করে, সে যদি তার আব্বাও হয় তার সাথে সম্পর্ক রাখে না, বন্ধুত্ব করে না, তার আত্মীয় স্বজন হয়, তার ভাই বোন হয়, তার সন্তান হয়, সম্পর্ক রাখে না। কেন? কারণ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করছে। যখন তওবা করে আসবো তখন কোলে নিব, মাথাত বসাবো। এই জন্য আল্লাহ বলে এদের তো ঈমান আমি সিল মেরে দিছি, এদের ঈমান এত মজবুত করে দিছি, আমি রূহ উঠিয়ে দিছি, আরো শক্তিশালী করে দিছি, এদের জন্য জান্নাত। এরা আমি আল্লাহ সন্তুষ্ট, এরাও আমার উপর সন্তুষ্ট, এরাই আমি আল্লাহর দল, এরাই সফল। আল্লাহর দল সংজ্ঞা বুঝছেন না? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আরেক দল সব জাহান্নামে যাবে। যে রাসূলের আদর্শের বাইরে সে জাহান্নামে যাবেই, জিজ্ঞাসা হবে সে যত ইবাদত করুক সব জাহান্নামী, সব জাহান্নামী। রাসূল বলে গেছে না 71 দল 72 দল সব কইছিলাম না অনেকবার। কুল্লুহুম ফিন্নার ইল্লা মান ওয়াহিদ, একটা দল ছাড়া, একটা দল ছাড়া। আল্লাহ রাসূল বলে তাফতারিকু উম্মতি আলা সালাস ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মত 73 দলে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটা দল ছাড়া। তখন সাহাবীরা তো আমাগো মতন না, মানে অস্থির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, বলেন বলেন ওই দলটাকে। মান আলাইহি ওয়া আসহাবি ওয়া আসহাবি, বলছে না? তিরমিজির হাদিস 2641 আন্তর্জাতিক নাম্বার তিরমিজি, আবু দাউদে আছে। তাহলে দেখেন এখানে আল্লাহর দল, আল্লাহ বলতেছেন যে আল্লাহ আর যে আল্লাহ তার রাসূল ও মুমিনের সাথে বন্ধুত্ব করে, নিশ্চয়ই তারাই আল্লাহর দল, আর আল্লাহর দলই বিজয়ী হবে। এইখানে আল্লাহর দলের নিদর্শন ও তাদের বিজয়ী হওয়ার কথা বলা হচ্ছে। আল্লাহর দল তারাই যারা আল্লাহ, তার রাসূল ও মুমিনদের সাথে সম্পর্ক রাখে, আর ইহুদি, খ্রিস্টান, কাফের ও মুশরিকদের সাথে ভালোবাসা ও অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়। কি বুঝেন এগুলা দিয়ে? তাফসীরে আয়েশা শুইনা চলে যাবেন, এই কান দিয়া ঢুকে এই কান দিয়া বাইর করা, শোনার পরে আমল না করে, এটা কাফেরের স্বভাব। তাফসীর শুনলে বুঝতে হবে যে আমি আসলে কি। বালহুম আদাল কেন বলে? এগুলা কোনোদিন এদের জ্ঞান বুদ্ধি আকল দিছি, এটা কুত্তা শুয়োরের থেকে অদম। এটা কই পাইছেন? কই পাইছেন? ইন্না শাররা দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। 8 নম্বর সূরা আনফাল, আনফালের 22 নম্বর আয়াত। ইন্না, নিশ্চয়ই, এমফাসিস জোর দিয়া বলার জন্য ইন্না ব্যবহার করে। ইন্না শাররা দাওয়াবি, দাব্বাতুনের বহুবচন দাওয়াবি, ভূপৃষ্ঠে চলে এরকম যত প্রাণী আছে, প্রাণীর মধ্যে আমি আল্লাহর কাছে ইনদাল্লাহি, অনেকবার কইছি না ইনদা হরফে জান না, তো এই জন্য আল্লাহি, ইনদাল্লাহি, আমি আল্লাহর কাছে। আমার সৃষ্ট জীবের মধ্যে ভূপৃষ্ঠে যত জীব চলে, প্রাণী আছে, তার মধ্যে তুই সবচেয়ে নিকৃষ্ট। তো কুত্তা আর শুয়োর চলে না, তাহলে তুই তো কুত্তা আর শুয়োরের থেকে নিকৃষ্ট, কারণ তোরে আকল দিয়েছিলাম, তুই আকল দেখ বুঝোস না। আমি সেরকম কুত্তা শুয়োরের থেকে নিকৃষ্ট হইতে চাই না। তো যদি না চাই এগুলা জানতে হবে না। কিন্তু আমি কি করি? আমি এমন কুত্তা শুয়োরের থেকে নিকৃষ্ট, আমি আর কুত্তা শুয়োরের ফলো করে চলি। এই দেখেন আল্লাহ কি করে। মুশরিকের ব্যাপারে আয়াত আছে কিনা? ইন্নাল মুশরিকিনা নাজাসুন, আছে না? নিশ্চয় মুশরিকরা সবচেয়ে অপবিত্র। তো সে অপবিত্র আপনার বন্ধু হয় কেমনে? কেমনে বন্ধু হয়?
কি আমি কইছি এটা দেখেন তো, আমি তো কি তাফসিরে হাসানুল বয়ান থেকে বলতেছি, আলেন না? দেখেন কি বলে এখানে, আল্লাহর দলের নিদর্শন ও তাদের বিজয়ী হওয়ার কথা বলেছেন। আল্লাহর দল তারাই যারা আল্লাহ, তার রাসূল আর মুমিনদের সাথে সম্পর্ক রাখে, এরাই আল্লাহর দল। এবার কার লগে সম্পর্ক রাখছেন বুঝেন, এবার আপনি আল্লাহর দলে আছেন কিনা নিজেই বলেন, আছেন কিনা। এরপরে কি বলে, আর ইহুদি খ্রিস্টান কাফের ও মুশরিকদের সাথে ভালোবাসা ও অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না। আপনি রাখলে কি করবেন আল্লাহর কথার সাথে? ওই কাফের তো আমার তোমার সাথে সম্পর্ক নাই, আপনি নিজেই তো কাফের হয়ে বয়ে দিয়েছেন। কেন? কাফের সাথে তো সম্পর্ক আছেই, কাফের সঙ্গে আল্লাহটা নেন, আমি কারোটাই বলবো না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন আসার পরে কোরআনের বিধান তুমি ফালাই দিছো, এটা দিয়ে কোনো ফয়সালা করো না, বিচার কাজ করো না, আর যারা করে না তাদের সাথে সাথে গুলো তাদের সাপোর্ট দাও, তুই তো কাফের। সূরা মাইদা আছে 44 নম্বর আয়াত, 44, 45, 47 অনেকবার বলছি কাফের, জালেম, ফাসিক একই আয়াত। তো এখানে তো কইছি ইহুদি খ্রিস্টান কাফের ও মুশরিকের সাথে ভালোবাসা ও অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়। আপনার আত্মীয় হোক, আপনার আব্বা হোক। যেমনটি সূরা মুজাদালার শেষে বলা হয়েছে, এটা আমি বলে দিছি আয়াত পুরাটাই ব্যাখ্যা সহ, যারা আল্লাহ পরকালের উপর বিশ্বাস রাখে তাদেরকে তুমি এইরূপ পাবে না যে তারা আল্লাহ ও তার রাসূলের শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, যদিও তারা তাদের পিতা, ভাই, আত্মীয় স্বজন হয়। তারপর সুসংবাদ দেওয়া হয়েছে যে ওরাই যাদের অন্তরে ঈমান বিদ্যমান এবং যাদেরকে আল্লাহ সাহায্য করেছেন এবং এদেরকে আল্লাহ জান্নাতে প্রবিষ্ট করবেন। এরাই হচ্ছে আল্লাহর দল, এরাই হচ্ছে সফল কাম। এটাই ছিল 22 নম্বর আয়াত মুজাদালার। আল্লাহর দল দিয়ে আমি কি করব? 57 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়লাম। 57, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, তাদেরকে গ্রহণ করবা না যারা তোমাদের দিনকে গ্রহণ করে হুজুয়া, বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ হিসাবে, ওয়া লাইবা খেল তামাশা, তাদের সাথে বন্ধুত্ব করবা না। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফার আউলিয়া, তাদের মধ্য থেকে ওইসব লোকগুলোরও বন্ধু হিসেবে গ্রহণ করবা না যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছে, যাদেরকে পূর্বে কিতাব দিয়েছি, তোমাদের কিতাবের পূর্বে, কিন্তু তোমাদের দিন ধর্ম নিয়ে হাসি ঠাট্টা মশকরা করে। আর কাফের যারা অবিশ্বাসী, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। হে বিশ্বাসীগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের ধর্মকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে তাদেরকে এবং অবিশ্বাসীদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। যদি তোমরা বিশ্বাসী হও তাহলে আল্লাহকে ভয় করো। আহলে কিতাব বা পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে বলতে জানেনই তো ইহুদি খ্রিস্টান, এবং অবিশ্বাসী বা কাফের বলতে মুশরিক উদ্দিষ্ট। এখানেও তাদের সাথে বন্ধুত্ব না করার জন্য তাকিদ করা হয়েছে যারা ইসলাম ধর্মকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করেছে, তাদের কথা বলা হয়েছে। আছে না আমগমিতে নবী সুন্নত নিয়ে পায়জামা এখানে উঠেছি কেন, এত ঘুরে কেন উঠেছি, দেখতে কেমন দেওয়া যায়, যেহেতু তারা আল্লাহ তার রাসূলের শত্রু, সেহেতু তাদের সাথে মুমিনদের বন্ধুত্ব হইতে পারে না। 58 নম্বর আয়াতটা চলে, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। وَإِذَا نَادَيْتُمْ, আর যখন তোমাদেরকে ডাকা হয়,
ইলা সালাত, সালাতের দিকে। ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা, তখন তারা এটারে হাসি তামাশা, বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ হিসেবে গ্রহণ করে। ডাক দিয়েছেন, নামাজে আসেন না ভাই, একটু হাসি তামাশা ঠাট্টা এরকম করতেছে। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, তা এই কারণে যে তারা এমন কম, এমন জাতি, বুঝে না, আকল খাটাইতে পারতেছে না। আর তোমরা যখন নামাজের জন্য আহ্বান করো তখন তারা এটাকে হাসি তামাশা ও ক্রীড়ার বস্তুর রূপে গ্রহণ করে, কেননা তারা এক নির্বোধ জাতি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে শয়তান আজানের শব্দ শোনা মাত্রই পাততে পাততে পলায়ন করে। যা লেখা আছে তাই করছি। তারপর আজান শেষ হওয়ার পর পুনরায় আসে এবং তাকবীর শুনে আবার পৃষ্ঠ প্রদর্শন করে, আর তাকবীর শেষে পুনরায় আবার আসে এবং নামাজীদের অন্তরে কুমন্ত্রণা ও বিভ্রান্তি সৃষ্টি করে। বুখারীর আজান অধ্যায় ও মুসলিম শরীফের নামাজ অধ্যায় দুটোতে আছে। অনুরূপভাবে শয়তানের অনুসারীদেরকেও আজানের শব্দাবলী দেখেন, অনুরূপভাবে শয়তানের যে অনুসারী তাদের কাছেও আজানের শব্দাবলী শুনতে ভালো লাগে না। কত কিছু শুনছেন না, আজান আমি তো কইতেও পারি না, বেশ্যার শব্দের মতো লাগে। আজান ডিস্টার্ব হয়, আজানের কারণে ঘুম ভেঙে যায়। যারা কয় তাদের দলের লোক আমরা আছি। শয়তানের অনুসারী, যার জন্য তারা এই ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে। এই আয়াত হতে এটাও প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও দ্বীনের মূল উৎস। কেন বলছে এটা মাথায় যদি না ঢুকে তাহলে কেমন যে হাদিস, কোরআন মানবো, হাদিস মানবো না, শয়তানে ধরবে। আপনার আজানের কথা কিন্তু আছে না, সূরা জুমায় আজানের কথা আছে না, আজানের কথা আছে, আজানের বাক্যগুলো কোরআনে আছে, এটা রাসূল বলছে না। সেই একই আজান কাবায় যেটা হয় আমাদের এখানে তাই হয় না। কোরআনের আল্লাহ সালাতের কথা বলে দিয়েছেন, সালাতের কথা আছে না, কোরআনে সব আছে। কোরআনে কবরের কথা আছে না, একদল বাইরে শিখে কবরে আযাব নাই, আলেমের মধ্যেও বাইরে গেছে কবরের আযাব নাই। নালে কেন বলতো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মাকাবির কবরের বহুবচন। আলহাকুমুত তাকাসুর, আত-তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতায় তো মোহাচ্ছন্ন হয়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এইভাবে ধন সম্পদের পিছনে দৌড়াইতে 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 কবরে এসে উপস্থিত আছে। কবরে এসে যখন উপস্থিত হও, আল্লাহর কাছে কি নিয়ে আইছো? কয় 3টা কাফনের কাপড়। আর কি? আর কি নিয়ে আইছো? কয় টাকা পয়সা, বউ, নারী, বাড়ি, গাড়ি। যাইবো নিকলি, ভোটার আইডি কার্ড তো যাইবো না, এটাও যায় না। বোঝা যায় এটা আলেমের লাশ নাকি রিক্সাওয়ালার লাশ না প্রধানমন্ত্রীর লাশ। লেখা আছে প্রধানমন্ত্রী মরিয়া গিয়াছে, ব্যাটকাইয়া, এটা আসেনি। বুঝার দরকার আসলে কি থাকবো এখানে, কি থাকবো তার সাথে। এখন সবাই যে চলে আসবে, ওর কাছে কিছু আছে আমল ছাড়া? কত বাহাদুরি, কত কি, কেন যে দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ জানে কি। ইয়াতবাউল মাইয়াতা সালাস, ইয়াতবাউল মাইয়াতা সালাত, মৃত লোক, মৃত ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ স্নান, 2টা জিনিস ফেরত আসে। ইয়াতবাউল মাইয়াতা সালাসের মধ্যে কি বলছে? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মৃত ব্যক্তির সাথে যায় তার আহাল, পরিবার পরিজন, যায় তার মাল, ধন সম্পদ, আর যায় তার ঈমান আমল। ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, একটা জিনিস তার সাথে থাকে, আমালুহু, তার আমল। আনাস রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস এটা, উনি বর্ণনা করছেন, রাসূল বলছেন এই এগুলা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম দোনোটার মধ্যে আছে। দুনিয়া থেকে খালি কয় কি কে মালি মালি, এটা হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা মালুহু মিন মালিহি সালাস, প্রকৃতপক্ষে বান্দা শুধু বলে আমার সম্পদ, আমার সম্পদ, মালি মালি, আর প্রকৃতপক্ষে তার সম্পদ হলো 3টা জিনিস।
মা আকালা ফা আফলা আও লাবিসা ফা আবলা আও আতা ফাকতানা, যা খাইয়া শেষ করে ফেলাইছে, যা কইরা সিরা বিরা বাড়াই দিছে, আর যা দান সৎকার কইরা পাঠাই দিছে আগে, এই তিনটা তার। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস, আর যা হয়ে গেছে সব মানুষের, তার ওয়ারিসের। এগুলা কি জন্য বলা হয়েছে হুজুর? নবী কেন জানাই দিয়ে গেছে? কিছু নিয়ে যাইতে পারবো, তাহলে আমার আমলটা কোথায়? আমি যদি আজকে মারা যাই, আমার আমলটা কই? আমি তো আরো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এদেরকে বন্ধু বানিয়ে গেলাম। আল্লাহ বিধানের বাইরে যারা চেষ্টা করছে তাদের সহপাঠী, তাদের সহচর, তাদের সাথে থাকতেছি, তাদেরকে সাপোর্ট দিতেছি। আমি তো আল্লাহর শত্রু। এই যে তিনজনের মধ্যে তো নাই। আল্লাহ রসুল কি এগুলি করছে? ওইটাই বলতেছে, দেখেন এখানে এই আয়াত হতে এটাও প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও দ্বীনের মূল উৎস এবং অকাট্য প্রমাণ স্বরূপ। কেননা কোরআনে নামাজের জন্য আজানের কথা উল্লেখ হয়েছে, কিন্তু এই আজান কেমন করে দেওয়া হবে, তার শব্দাবলী কি হবে, এটা কোরআনের কোথাও উল্লেখ করা হয় নাই, বরং এটা হাদিস দ্বারা প্রমাণিত, যা তার দ্বীনের মূল উৎস হওয়ার ব্যাপারে অকাট্য প্রমাণ। হাদিস দ্বীনের অকাট্য প্রমাণ, মূল উৎস ও সরই বিধান হওয়ার ভাবার্থ হচ্ছে, যেরূপে কোরআনের উক্তি দ্বারা প্রমাণিত বিধান ও ফরজ সমূহ পালন করা জরুরি ও অপরিহার্য এবং তা পরিত্যাগ করা কুফরি, অনুরূপ হাদিস দ্বারা প্রমাণিত বিধান ও ফরজ সমূহ পালন করা জরুরি ও অপরিহার্য এবং সেটা পরিত্যাগ করা কুফরি। 59 قل يا أهل الكتاب هل تحكمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون قل হে নবী বলেন, আমরের সিগা, আদেশ, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, হাল তানকিমুনা, তোমরা কি প্রতিশোধ নিতেছো, মিন্না, মিন যোগ না, মিন্না, আমাদের কাছ থেকে, ইল্লা আন আমান্না বিল্লাহ, এই জন্য যে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, এই জন্য প্রতিশোধ নাও। ওয়ামা উনজিলা ইলাইনা ওয়ামা উনজিলা মিন কাবলু, যে আমাদের উপরে যা নাযিল হয়েছে এটার উপরে যে আমরা ঈমান আনছি, এই জন্য প্রতিশোধ দিতেছো। আমাদের এই কোরআনের আগে যা কিতাব নাযিল হয়েছিল সেটার উপরেও ঈমান আনছি, এই তিন কারণে কি তোমরা আমাদের থেকে প্রতিশোধ নিতেছো? এটা প্রতিশোধ নেওয়ার বিষয়। আমাদের দেশে প্রতিশোধ নাই। কি সে এটা খালি আল্লাহর কথা কয়, রাসূলের কথা কয়, রাসূলের আদর্শ বানাইছে, কোরআন ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, আপনি মনে করছেন এই কি? এটা তো আমগো জমানার কথাই নিতেছে। হ্যাঁ, আলেম ওলামাকে হাত তুলে কেন? কিন্তু কোরআনের কথা কইতেছে। সারা জীবন তো অশুভর মতন, ইতরের মতন, পশ্চিমা কালচারে পশুর মতো চলছো। তোমার তো ভালো কথা কইতেছে, যেহেতু কোরআন ধরতে পারছো, কোরআনের কাছে আসতে পারছো, কোরআন পড়বি না আমি জানি, তাইলে এখন যে একটা আলেম ওলামা এখানে ওয়াজ মাহফিল কিছু যে শুনবি, একটু বৈশা বৈশা শুন, সেখানেও বাধা দিচ্ছে। কি কইছে? কি কইছে? ওই রাজনীতির আলাপ কেন করে? রাজনীতি রসুলকে মারবেন? রাজনীতি রসুল করে নাই? রসুল তো দেখি প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট রাজনীতি করে না? মদিনার প্রেসিডেন্ট কে ছিল? আবু বকর, ওসমান আলী কে ছিল? ওমর তো অর্ধ দুনিয়া না, আসলে আমরা তো কই অর্ধ দুনিয়া, যা হিসাব করে দেখেন তো 4 ভাগের 3 ভাগ, অর্ধেকের উপরে। হ্যাঁ, 12 আনি পৃথিবীর রাজত্ব হয়ে গেছে। তো সে রাজত্ব করা মানে কি? সে রাজনীতিবিদ না? রাজনীতির আসল গাইড বই হয়েছে এটা জীবন ব্যবস্থা। পণ্ডিত বড় বড় কি কয় ভাই, আমি তো বিচারপতি, ব্যারিস্টার, গুয়ের মতন তো বুদ্ধি নাই তোর মাথার মধ্যে। একটা মুরগি হাঁসের মাথার যে বুদ্ধি, এই বুদ্ধি তো তোর নাই। হাঁস তো আল্লাহর বিরুদ্ধে চারণ করে না, জানেন? যদি এখন ইয়ে আসতো সুলাইমান আলাইহিস সালাম, হাঁস কি কয়? হাঁস তো একটু আল্লাহর বিরুদ্ধে চারণ করে না। মুরগি তো বিরুদ্ধে চারণ করে না। কেমনে বুঝবো? ওটা সুলাইমান আলাইহিস সালাম বুঝছে। ওয়াহুতি তুমি নালিল নীলাপালিল, সুলাইমান আলাইহিস সালামের ব্রেনের ভিতরে আমি ওই সিম, ওই মাইক্রোচিপস ঢুকাই দিছি, সে সবকিছুর আওয়াজ বুঝতো, সবকিছুর কথা, পিঁপড়ার কথা, পাখির কথা সব বুঝতো। তোমারে দেই নেই। একটাও নাফরমান নাই মানুষ ছাড়া। আল্লাহ নাফরমানি করার মতন কোনো সৃষ্টি নাই। কয় আশরাফুল মাখলুকাত তোরে বানাইছি, কয় আমি তার মাহবুব, এটাই করবো। এই জন্য কইছে তুমি আমার কুত্তা শুয়োরের থেকে অতম। আনাম সূরা আছে না, এখানে তো একটা আয়াত আছে,
7 নম্বর সূরা আরাফের। কাল আনাম গৃহপালিত মতন, গরু ছাগলের মতন, পরে কইছে বালু মাদল, না না গরু ছাগলের থেকেও খারাপ, আর ওই আয়াতে কইছে না না কুত্তা শুয়োরের থেকেও খারাপ। তাও দিলের ভিতরে লাগে না যে কি শুনি কি কইতেছে এগুলি, মানে এত একটাও কই নিয়ে। এখানে দেখেন কি বলে এরা, ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, আর নিশ্চয়ই তোমাদের অধিকাংশই ফাসিক। ফাসিক মানে সত্য ত্যাগী, সত্যটা যাই না সত্য ত্যাগ করছে, সত্য জানে যে আল্লাহ রসুলের সাথে আর কেউ আদর্শ হইতে পারে না। আমি তো তার তেল মারি সামসামি করি, এলাকায় একটু ফুলে হাঁটবো, একটু টেন্ডারবাজি করবো, একটু একটা পোস্ট লম, পজিশন লম, আল্লাহ তো দিতে পারতেছে না, আল্লাহ অক্ষম। নাউজুবিল্লাহ, আল্লাহ অক্ষম, তেল মারে। বলো হে কিতাবীরা, কেবল এই কারণেই কি তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করতেছো, প্রতিশোধ নিতেছো যে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে এবং পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি, আর নিশ্চয়ই তোমাদের অধিকাংশই ফাসিক। 60 আবার বলতেছেন নবী বলে দেন, বলদগুলো তো শুনে না, বলেন 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 বলেন, কেন বলে, কার জন্য? قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير أيضا شهور القتيس وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل قل هل أنبئكم, হে নবী বলেন আমি কি তোমাদেরকে ওই সংবাদ দিব, নাবা সংবাদ আছে না একটা 78 নম্বর সূরা নাবা, মহাসংবাদ। উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, বিশাররি মিন যালিকা, এর থেকেও নিকৃষ্ট, মাসুবাতান ইনদাল্লাহ, পরিণতির দিক থেকে নিকৃষ্ট আল্লাহর কাছে। এমন পরিণতি, খারাপ পরিণতি কোন সংবাদ দিব আল্লাহর কাছে, এর পরিণতি খুবই খারাপ। মান লাআনাহুল্লাহ, সেইটার কথা কইতেছে, সে তো ওই লোক যারে আল্লাহ লানত দিবেন, আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ। ওয়া গাদিবা আলাইহি, এবং তার উপর আল্লাহর ক্রোধ, গজব, গাদিবা রাগ, আল্লাহ রাগ হয়েছেন। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, এবং তাদের মধ্য থেকে কাউরে আল্লাহ বানাইছেন বান্দর, কিরাদাতা ওয়াল খানাজিরা, এবং শুয়োর, আল্লাহ বান্দর আর শুয়োর বানাই দিয়েছে। ওয়া আবাদাত তাগুত, এবং সে উপাসনা করেছে অসত্য দেবতার, তাগুত। এখানে কি একটু মাথায় ঢোকে না কেন কইছে আল্লাহ বিরাট বান্দর আর শুয়োর বানাই দিয়েছে? এর আগেও তাগুতের অনুসারী ছিল, তা আমরা তো তাগুতের অনুসারী। তাগুত কি একবার কইছি না? তাগুত হলো যে আল্লাহর বিধানের বাইরে নিজে বিধান দেয়। কারো ক্ষমতা আছে? আমাদেরকে কে বানাইছে? শিওর ডোনাল্ড ট্রাম্প একটাও বানায় নাই। যদি আমাদেরকে আল্লাহ বানায়, এমন পৃথিবীর কোন মানুষটা আছে যে জানে আমার জন্য সবচেয়ে ভালো কোনটা? না আল্লাহ জানবে বেশি, কারটা সঠিক হবে। আমাদের জন্য সবচেয়ে ভালো কোন সংবিধান মানুষে তৈরি করতে পারবে না আল্লাহ, কোনটা সত্যি বলবেন? তো সেই আল্লাহটার জন্য ফাইট করেন না কেন? কেন যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটার জন্য ফাইট করেন কেন? এটা বিবেকটা দিয়ে একটু বলেন তো, কেন করেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবুন, আছে না এটা? কি এটা? মানে কি প্রশ্নবোধক জুমলায় ইস্তেফাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবুন, তবে কি তারা জাহিলি যুগের অসভ্য কুত্তা শুয়োরের সংবিধান চায়? জাহিলি যুগ মানে কি অসভ্য যুগ না? অন্ধকারের যুগ, তবে কি তারা সেই অসভ্য যুগের বিধান চায়, সংবিধান চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, বলেন তো এরপরে কি কইছে? আমি আল্লাহর থেকে উত্তম বিধান আর কে দিতে পারে? তুই না বলে দৃঢ় বিশ্বাসী, তুই বলে মুমিন, তুই না 5 ওয়াক্ত নামাজ পড়স, আল্লাহ খালি আপনি নামাজটাই দিয়েছেন, ওমরাতে করলাম। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ আবার সাবধান করে দিয়েছে, ওমরাতে করছে। তোমার ওমরা আল্লাহ বুঝে না? তোমার শয়তানের একটা ভোমরা আছে, ভোমরায় কামড়াইছে, এই জন্য তুমি ওমরায় ছুটো। তুমি যদি সত্যিকারের, কি বলছে এখানে, ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, তুমি কি দৃঢ় বিশ্বাসী? তাহলে তুমি দৃঢ় বিশ্বাসী হলে তুমি বলো
আমি আল্লাহর থেকে উত্তম বিধান কে দিতে পারে? দৃঢ় বিশ্বাসী। তুমি যদি লোক দেখানো উমরা না করো, হজ না করো, লোক দেখানো নামাজ না পড়ো, তুমি তো ফাইট করবা, রক্ত দিয়ে দিবা তুমি আল্লাহর বিধানের জন্য। তুমি যে আরো উল্টা, যে আল্লাহর বিধানের বিপরীত, তার জন্য জান দিয়া দিতেছো। তুমি তো মানুষের সামনে দেখি যে কোরআনের কথা বলে তারে যে অপমান করো। আল্লাহ এগুলোর বুঝ দেখ, এগুলোর কবে বুঝ দিবে? এগুলো তেল মাইরা চলে মানুষ, মনে নিজের কোনো ইয়া নাই, কোনো মর্যাদা বোধ কিচ্ছু নাই। তগুদ বুঝছেন? তগুদের অনেক কিছু কথা আছে। বারবার বলি যে আমি, আমার ধর্ম, আমার কোনো উজু নাই, কিন্তু আমি অত্যন্ত আবেগ, নামাজ জামাত ছুটাবো না। ভালো হয়েছে হাফেজ থাকাতে আছে। আমি নামাজ ছুটাবো না, আমার অনেক আবেগ, অনুভূতি, আমার এত ভিতরে আবেগ কাজ করে, তাড়াতাড়ি এসে নামাজে জামাত পড়ছি, কিন্তু আমার উজু নাই। তাহলে উজু করলে একটু যদি সুইটটা গেল, এরপরে জায়গা বৈশা সুন্দর করে 5 মিনিটের উজু 15 মিনিট লাগে, উজু করে বাসাত গেছি, নামাজটা হবে তো না? আপনি তো উজু করে বাসার থেকে এসে নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ে উজু করছি, কাম তো একটাই, কেন হবে না বলেন তো? একজন নামাজ পড়িয়ে দাও, উজু করিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহর বিধান, উজু করে নামাজ পড়তে হবে। হ্যাঁ, এই যে একজনে কইছে আল্লাহর বিধান, তো আল্লাহর বিধান না, সিরিয়াল না এটা? আল্লাহর বিধান তো ওইটাও, আমি তো বিধানই করলাম। নামাজটাও আমি জামাতে ধরলাম, আল্লাহ বিধান দিছে জামাতে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ে আমি উজু করছি, কারণ সিরিয়ালটা আল্লাহ দিছে, রসুল বানাই নাই। রসুলের জিবরিলের মারফতে বলছে এইভাবে শুরু, আগে উজু করবা, সুন্দর উজু, এরপরে নামাজ। তা আল্লাহ কয় কি, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। তাহলে আল্লাহর সিরিয়াল আছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে বিসর্জন দে, এরপরে তুই বল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার ঈমান কবুল করব। যতবার তুই কালেমা পড়ছ আর নামাজ হজ যাকাত করছ, তাগুদের সাথে সম্পর্ক, ওই যে উজুর মত তাগুদের লগে সম্পর্ক, এরপরে ঈমান আনছে। আল্লাহকে আগে তাগুদের সাথে সম্পর্ক ছাড়ো, এরপরে তোমার ঈমান আমি কবুল করব। ঈমান দ্বিতীয়বার বলছে, দ্বিতীয় সিরিয়াল, ফামান ইয়াকফুর বিত্তাগুত, ফা অতএব, বুঝছেন? অতএব, অতঃপর, তবে, ফা মান, যেই ব্যক্তি, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, যে তাগুতের লাথাইতে পারলো, দিল থেকে সরাইয়া দিল, শয়তানের স্থান দিল না, দিলে শয়তানের স্থানও আছে, রাসূলের ঢুকাইতে পারবেন? আর পারবেন? একটা গ্লাসের মধ্যে আপনারা যদি কই দুধ আর পানি ঢুকানো হবে, মধু আর দুধ ঢুকানো হবে? আগে ওটা পরিষ্কার করবেন, এবার পুরো ফ্রেশ পানি ঢুকান। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আয়াতগুলো ব্যাখ্যাগুলো চিন্তা করেন যে কেন আমরা এইভাবে সাজাইলো। এরপরে যে আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ তারটাই নিবে। শুধু এটাই না, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ, লামে তাকিদ, কত নিশ্চয়, অবশ্যই, বাআসনা, আমরা প্রেরণ করেছি। আল্লাহ তো আমরা কয় মান সম্মান ইজ্জত, আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির, প্রত্যেকটা উম্মতের কাছে, ফি কুল্লি উম্মাতির রাসূলা, একটা রাসূল আমি পাঠাইছি, তাদের মধ্য থেকে বাছাই করে ওই মানুষটারই তাদের কাছে পাঠাইছি, প্রত্যেকটা উম্মতের কাছেই পাঠাইছি, প্রত্যেকটা গোত্রে, সমাজে, সব জায়গায় আমি পাঠাইছি। আমার উদ্দেশ্য ছিল আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, ওয়াজতানিবুত তাগুত, ট্রাকের পিছে লেখা 100 হাত দূরে থাকুন, আল্লাহকে তাগুত থেকে 100 হাত দূরে থাক। তো তাগুত দিয়ে তোর বন্ধু, তাগুত দিয়ে তোর বন্ধু, তোর জামাই, তোর আব্বা, তোর শ্বশুর তাগুত, নাকি নিজে তাগুত হয়ে বয়ে দিছে? বুঝছেন এই আয়াতগুলা? তাহলে আমার তো মরতে হবে। আমি বারবার এইভাবে কেন বলি মরতে হবে না? যদি আজকে মারা যায়, আমি তো তাগুতরে নিয়েই গেলাম, তারপরে বলবেন কি, আল্লাহ কি হয়েছে ভাই, এত জানাজায় এত লোক, ওরে যেখান তো জানাজায় লোক দিয়ে কি হবে? এত লোক জানাজায়, এত লোক কি হয়েছে? এত লোক দিয়ে জানাজায় লোক দিয়ে কি হবে? জান্নাতি? আপনি এটা কোথায় পাইছেন? আপনি আমাদের তো কোরআনের একটা তো পাইনি, হাদিসও পাইনি, এখন জানাজায় এত লোক, আল্লাহ এত লোক। আপনি সবসময় আল্লাহ নাফরমানি করছেন, নাফরমানি করতে করতে মরছেন, জানাজায় এত লোক কি হয়েছে? এত লোক দিয়ে নিজে আগে ঠিক হন যে আমি মরলে শান্তিতে মরবো। আল্লাহ তোমার ছাড়া কারোর চিনি নাই, রসুল ছাড়া কোনো আদর্শ বানাই নেই, যত কিছুই করি আমি তোমার কথাই কইছি, কোরআনের কথাই কইছি, মানুষের কাছে যারে পাইছি কোরআন দিয়ে দাওয়াত দিছি, রসুলের কথাই বলছি। কারণ দ্বিতীয় একটা কথাও বলি নাই যে আমার এই ছিল আমার নেতা।
কি নেতা? আমার নেতা তো হবে অন্তত সে রসুলের উপরে চলবে, অন্তত রসুলের সুন্নাত থাকবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নতের অবজ্ঞা করলো, অবহেলা করলো, মুখ ফিরাই নিল, সে তো আমার উম্মতি না। বুখারীর হাদিস কিন্তু 5063 নম্বর হাদিস, মুসলিমে আছে 1401 নম্বর হাদিস। কি যে অবস্থা, সুন্নত লয়ে ব্যঙ্গ করে, এটা কেন রয়েছে, দাঁড়িয়ে রাখলে উনি এটা করলে উনি এটা করলে, সেই রসুলের বাইরে কোন আদর্শ আপনি মানবেন, আপনার নামাজ হজ যাকাত জিরো 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 জিরো। আপনি যত কিছুই বলেন, আর যদি কোনো আলেম বলেন ভুল কইছে, কারণ কিছু আলেম কইছে, সব না, সব 90% ভালো, কিছু আলেম তেলতালাইয়া, আপনি যেরকম তেলতালাইয়া চলে, তাগুতের লগে সম্পর্ক করে। তাগুত তো এই যে এখন বুঝছেন না, তাগুত আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানাইবো, আল্লাহর কোনো কথা নাই, কইবো আমার শরিয়া নাই, এটা নাই সেটা নাই, শরীয়ত মানি না, শরীয়ত মসজিদে, শরীয়ত বলে খালি মসজিদে থাকবো, মসজিদে ডান পা দিয়া ঢুকবেন, খবরদার, বলেছে আবার বাইরে যান, এবার ডান দিয়া ঢুকেন, আবার ভাই এই জিজ্ঞাসা মিয়া বলে তো ডান পা দিয়া বাইরে গেছেন, আর এবার বাম পা দিয়া বাইরে, কি সুন্দর, এবার বাইরে যায় ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। একটু আগে কইছেন না ভিতরে অর্থটা ওয়া নাখলাউ ওয়া নাতরুক, কয় আমি লাউ দিয়া ভাত খেয়েছি, এটার অর্থ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, মাইয়ারে ধরা জড়ায় ধরতে পেয়েছে নাকি, এমনি কোন কি মান ইয়াফজুরুকা অর্থ কি, মাইয়ারে ধরা যায় এরকম। ওয়া নাখলাউ কর্তন করছি, সম্পর্ক ছিন্ন করছি, ওয়া নাতরুকু তারাকা, কয় না তরক হইছে নামাজ, এটা ছাইরা দিছি, বর্জন করছি, মান ইয়াফজুরুকা, হে আল্লাহ যে তোমার অবাধ্য। আল্লাহর অবাধ্য বুঝেন না, কোরআনের বিপক্ষে যে চলে, হে আল্লাহর অবাধ্য না বাধ্য, কইয়ে গেলেন আল্লাহরে, ও আল্লাহ তো বুঝে না, আল্লাহরে কইয়ে গেলেন, বাইরে যাই কার পক্ষে আছেন, কার পক্ষে কথা বলেন, কি জানি কি কয় আল্লাহর এই ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, কয় আল্লাহ বুঝি নাই, আমি তো লাউ দিয়ে ভাত খেয়েছি মনে করছি, এটাই নাখলাউ, লাউ খা। উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল। এইবার দেখেন আমরা কি করি। আর যাদের, ওটা তো বললামই, আর যাদের মধ্য থেকে বাঁদর ও শূকর বানিয়েছেন এবং তারা তাগুতের উপাসনা করত, তারাই অবস্থানে মন্দ এবং সোজা পথ থেকে সর্বাধিক বিচ্যুত। এই যেগুলা তাগুতের অনুসারী, আল্লাহর পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত, সঠিক পথ সোজা পথ আর আসতে পারবে না। এগুলা তাগুতের লগে ঘুরতেছে, তাগুত কোনোদিন শয়তানের কাছেই নিয়ে যাবে। তাগুত আল্লাহর বিরুদ্ধে তাগুত। বলো, আমি কি তোমাদেরকে এই অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর নিকট আছে? যাকে আল্লাহ অভিসম্পাত করেছেন, যার উপর তিনি ক্রোধান্বিত, যাদের কতককে তিনি বান্দর আর কতককে শূকর বানিয়েছেন, এবং যারা তাগুত গায়রুল্লাহর উপাসনা করে মর্যাদায় তারাই নিকৃষ্ট এবং সরল পথ হইতে সর্বাধিক বিচ্যুত। হে আহলে কিতাব, তোমরা আমাদের প্রতি যে বৈরিভাব পোষণ করছো, তার কারণ তো এটা ছাড়া আর কিছুই নয় যে আমরা আল্লাহর উপর, কোরআনের উপর এবং কোরআনের পূর্বে অবতীর্ণ সমুদয় কিতাবের উপর ঈমান এনেছি। এটাও কি কোনো দোষের কথা? হ্যাঁ, এটাই তোর দোষ মিয়া। এই সংবিধান তোমার ভালো লাগে না? হ্যাঁ, আল্লাহর এটা দিয়ে আমি চুরি করতে পারবো, আমি মদ আনতে পারবো, আমি আঙ্গুল শিল্প বইয়া 40,000 টাকা বেতন দিয়া, আমার ছেলে মেয়ে, আমার স্কুল কলেজের বেতন, আমার টেবিলের তল দিয়ে খাওয়া লাগবে, সুদ ঘুষ না খেলে বাঁচবো, টেন্ডারবাজি না করলে বাঁচবো? মিথ্যা কথা কইতেছি কি? কোরআন দিয়া সুদ ঘুষ নাও দেব? কোরআন যদি আসলে বাস্তবায়ন হয় কি করবেন? আসলে তখন ছিল শান্তি আর শান্তি, কিন্তু এইটা আমরা মানতেছি না যে আল্লাহ এত কিছু পারবো না। এই যুগে আইসা, এটা মডার্ন যুগ, আধুনিক যুগ, দেখেন না টাইট ফিট জিন্সের প্যান্ট পরে দাঁড়ায় কেমন মতি, এটা কোনো দোষ ও নিন্দার কারণ হতে পারে না, যেমনটি তোমাদের মনে হয়েছে।
অবশ্য আমরা তোমাদেরকে বলে দেই আল্লাহর নিকট অধিক নিকৃষ্ট ও পথভ্রষ্ট এবং ঘৃণার পাত্র ও তিরস্কারযোগ্য লোক কারা? এরা তো তারাই যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন, যাদের উপর তিনি রাগান্বিত হয়েছেন, আর তাদের মধ্যে কিছু সংখ্যককে তিনি বানর ও শূকরে পরিণত করেছেন, এবং যারা তাগুত গায়রুল্লাহর পূজা করেছে। সুতরাং এই আয়নায় তোমরা নিজেদের চেহারা দেখে নাও আর বলো যে যাদের ইতিহাস এই তারা কারা? তারা কি তোমরাই নও? আমি করে কইতেছি চেহারাটা একটু আয়না দেখেন, কারে বন্ধু বানিয়েছেন, কার লগে চলেন। 61 নম্বর আয়াত, ওয়া ইযা জাউকুম ক্বালু আমান্না, আর যখন জাউকুম তোমাদের কাছে আসে, ক্বালু যখন তোমাদের কাছে আসে তখন তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, ওয়াকাদ এবং নিশ্চয়ই, দাখালু বিল কুফরি তারা নিশ্চয়ই তারা তোমাদের কাছে আইছে, প্রবেশ করছে কিন্তু কুফরি সহ অবিশ্বাস। রাসূলের কাছে আইছে কিন্তু অবিশ্বাস নিয়ে আসছে মুনাফিকগুলা। আর ওয়াহুম কাদ খরাজু বি, এবং কুফরি নিয়েই বাইরেছে, আসলে কোনো হেদায়েতের উদ্দেশ্যে আসে নাই, রাসূলের পরামর্শ উপদেশ বাণী শোনার জন্য আসে নাই। মুনাফিকগুলোর কথা কইতেছে। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন, আর আল্লাহ ভালোই জানেন তোরা যা ইয়াকতুমুন তারা যা গোপন করে। আর যখন তারা তোমার নিকট আসে, আল্লাহ বলছে রাসূলকে, তখন বলে আমরা ঈমান এনেছি, অথচ অবশ্যই তারা কুফরি নিয়ে প্রবেশ করেছে এবং তারা তা নিয়েই বেরিয়ে গেছে, আর আল্লাহ সেই সম্পর্কে অধিক জ্ঞাত যা তারা গোপন করত। এখানে মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কুফরি অবস্থায় উপস্থিত হয় এবং কুফরি অবস্থাতেই প্রস্থান করে, বুঝছেন তো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য, তার নসিহত এবং তার উপদেশ কোনো কিছুই তাদের উপর প্রভাব বিস্তার করে না, কেননা তাদের হৃদয় কুফরির কলুষতায় পরিপূর্ণ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের উপস্থিতির উদ্দেশ্য হেদায়েত ও উপদেশ গ্রহণ করা নয়, বরং প্রবঞ্চনা ও প্রতারণাই তাদের উদ্দেশ্য। সুতরাং এরূপ উপস্থিতিতে উপকার কিভাবে সম্ভব? তাফসীর মাহফিলেও এরকম কোনো উপকার সম্ভব নয় যদি এখানে হেদায়েত আর উপদেশ গ্রহণ উদ্দেশ্য না হয়, প্রবঞ্চনা প্রতারণাই যদি হয় উদ্দেশ্য। শূন্য লই ছোট্ট একটা আয়াত আছে 62, وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ وَأَكْلِهِمُ السُّحْتَ لَبِئْسَ مَا كَانُوا يَعْمَلُونَ। وَتَرَى এবং তুমি দেখো, কাসীরাম মিনহুম তাদের মধ্যে অনেককে তুমি দেখতে পাবে, ইউসারিউন দ্রুত বেগে তারা ধাবিত হয়, কোথায় যায়? ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহতা, দেখেন কি সুন্দর করে কইছে। আর তাদের অনেকেই তুমি পাইবা পাপে, সীমা লঙ্ঘনে আর অবৈধ বক্ষণে তৎপর দেখবা। অবৈধ সুদ ঘুষ খাওয়ার জন্য দৌড় দিতেছে ওই শয়তানগ দলে, যে এই জলটা এলে আমি আমার ব্যবসা বাণিজ্য চালাই যেতে পারবো, সুদ ঘুষ মদ টদ যা দিয়ে আমি যা পারবো, অবৈধ ইনকামও আমার হইতে থাকবে, আমি টাকার পাহাড় করবো। সব মিলে না দেখেন। আর তুমি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবে তারা পাপে, সীমা লঙ্ঘনে এবং হারাম বক্ষণে ছুটাছুটি করছে। আল্লাহ কয় লাবিইসা, অবশ্যই, লামে তাকিদ লামে মাফতুহা, লাবিইসা, বিইসা মানে নিকৃষ্ট, লামে তাকিদ অবশ্যই নিকৃষ্ট, মা কানু ইয়ামালুন তারা যা করে অত্যন্ত নিকৃষ্ট, আল্লাহ জানাইছে। 63 নম্বর আয়াত, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিইসা মা কানু ইয়াসনাউন। আবার কি, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন, রাব্বানিয়ুন মানে আল্লাহ, আল্লাহওয়ালা, রাব্বানি, ওয়াল আহবার পণ্ডিতগণ, তাদের মধ্যে যারা পণ্ডিত ছিল। তাহলে কেন তাদেরকে রব্বানিরা এবং ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম বক্ষণ থেকে নিষেধ করে না? এই রব্বান আল্লাহ ভক্ত যারা, তারপরে ধর্মবিরু যারা, ধর্মগুরু, এরা কেন তাদেরকে মানা করে না যে এই হারাম বক্ষণ করিস না, পাপের কথা কেন বলে না? লাবিইসা মা কানু ইয়াসনাউন তারা যা করতেছে নিশ্চয়ই তার কতই না মন্দ। এখানে ওলামা, মাশায়েখ, আবেদ ও ধর্মবিরু ব্যক্তিদেরকে ভর্ৎসনা করা হচ্ছে যে সাধারণ মানুষের বেশিরভাগ লোক তোমাদের সামনে পাপাচার,
অপকর্ম ও হারামখোরিতে লিপ্ত, কিন্তু তোমরা তাদেরকে নিষেধ করো না। এই জন্য আমি নিষেধ করে দিচ্ছি যে এই সমস্ত শয়তানগুলারে ছাড়েন, এগুলা নেতা না, এগুলা আল্লাহর দ্রোহী, আল্লাহর দুশমন। পরে টের পাইবেন আপনারও আল্লাহর দুশমন বানাইতেছে, কিন্তু আপনি এখন চোখে পর্দা পেরে রয়েছে। ওই পর্দা সরবে কখন? আছে না 50 নম্বর সূরার 22 নম্বর আয়াত, কাফ। কি বলে? কিন্তু তোমরা তাদেরকে নিষেধ করো না। এই অবস্থায় তোমাদের নীরব দর্শকের ভূমিকা পালন করা খুবই বড় অপরাধ। এর দ্বারা পরিষ্কার হয় যে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দান করার কত গুরুত্বপূর্ণ এবং তা পরিত্যাগ করা কত ভয়ানক ও কঠিন শাস্তিযোগ্য। যেমন বহু হাদিসে এই বিষয়টি বিশদভাবে বর্ণিত হয়েছে। হাদিস একটা কইলেই মুসলিম শরীফের হাদিস শেষ আছে, 49 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার, কোন জায়গায় 78 নাম্বার, এই জন্য আন্তর্জাতিক বলছি। 49 মুসলিমের হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। কয় আমার ঈমান আছে, ধ্যান ঈমান আছে নি? নিজের মধ্যে আছেন নাকি? মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি কোনো খারাপ কাজ, বন্ধ কাজ হইতে দেখে, ফালইউগাইয়িরু বিয়াদিহি, সে যেন তার দুই হাত দিয়ে এর প্রতিবাদ করে। দুই হাত দিয়ে প্রতিবাদ, নাকশা মাংসা ফাড়াই ফেলা। যদি কথা না শুনে এখানে যাত্রা মঞ্চ করা যাবে না, এখানে গান বাজনা করা যাবে না, এখানে মমতাজ আনা যাবে না, এখানে কোরআনের বিরুদ্ধে কোনো কিছু কইতে পারবেন না। উল্টা দেখি আরো কোরআনের পক্ষে যারা হাই করে মারতে আসে, তাহলে এটা তো সে অন্যায় কাজ করছে না? সমস্ত মুসলিমরে বলো, সমস্ত ওয়াজ শুননেওয়ালারে বলো, এটা জুতা পিটা করে আনতে পারতো। সবাই যদি পিড়ে মাইরা লাইতো, একটা উদাহরণ, তাহলে কিন্তু সুন্দর হইতো। বুঝছেন কি বলছি? তাহলে কি বলছি এখানে? হাদিসের ব্যাখ্যাটা বলেন। ফালইউগাইয়িরু বিয়াদিহি, ইয়াদুন হাত, তার হাত দ্বারা সে প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সে এটাতে না পারে, অক্ষম, শক্তি নাই, সামর্থ্য নাই, ফাবিলিসানি, সে যেন তার মুখ দিয়া প্রতিবাদ করে। তো এটা তো আমাদের করা উচিত, মুখ দিয়া। ফাইন লাম ইয়াস্তাতি, এটাও যদি সে না পারে, ফাবিকলবিহি, তাহলে সে, আমরা খালি বলি ফলসটা কই যে অন্তর দিয়া ঘৃণা, অন্তর দিয়া ঘৃণা, ঘৃণার আরবি নাই এখানে। সে যেন অন্তর দিয়া ঘৃণা, যদি বলেন ঘৃণা কইরা প্ল্যান প্রোগ্রাম করে কিভাবে এটা বন্ধ করা যায়, প্ল্যানটাও তার থাকতে হবে কিভাবে এটা বন্ধ করা যায়, এই অন্যায়টার প্রতিবাদ এটা কিভাবে করা যায়। আর যদি কেউ এটাই করে, ঘৃণা করছে এবং প্ল্যান করতেছে কেমনে আমি এটা বন্ধ করবো, বলছে ওয়া যালিকা আদআফুল ঈমান, এটি হলো ঈমানের সর্বনিম্ন, একেবারে দুর্বল স্তর। আমরা সেই স্তরেও নাই, আমরা যে ঘৃণা করি শেষ। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে, এই যে তাফসিরে বসছি, তাফসিরের উদ্দেশ্য আজকে 63 নম্বর আয়াত পর্যন্ত হইল। তাফসিরের উদ্দেশ্য তো আমাদের জানতে হবে। কেন? ওই যে একটু আগে কইছে উদ্দেশ্য, নাহলে আল্লাহ লানত, অভিশপ্ত এরা। ওই যে মুনাফিকরা রাসূলের কাছে আসতো, উদ্দেশ্য হেদায়েত নেওয়া না, নিজের পরিবর্তন না, উদ্দেশ্য ছিল যাই কি করবো না করবো, একটু প্রবঞ্চনা, ঠাট্টা মশকরা করে কি কয় দেখি, হ্যাঁ আমি তো যেটা দর্শি তো দর্শি। কি এর আল্লাহ রসুল আদর্শ, কি এর আদর্শ? নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ বানানোর জন্য মরার আগে এখনই যেন তৌফিক দেয়। আল্লাহ যেন কোরআনের কথা, কোরআনের অর্থ বোঝার তৌফিক দান করে। কোরআনটা কিন্তু আল্লাহর চিঠি ছিল। আমরা যেন সন্তুষ্ট না হই যে কোরআন তো পড়তে পারি, অর্থ একটুও জানি না, একটা আফসোস থাকার দরকার। প্রতি হরফে 10 নেকি, ঠিক আছে, কিন্তু আপনার একটা আফসোস যে আল্লাহর চিঠিটার কথাই বুঝলাম না। কোনোভাবে মাপ পাইবেন না, বললাম তো, এক কদম না গেলেই মাদ্রাসা, প্রত্যেকটা জায়গায় মাদ্রাসার ছেলে পেলে, মানে এত সহজ আল্লাহ করে দিছে। এরপরে কি জবাব দিবেন যে আমার চিঠিটার অর্থও জানলি না? আলেম ওলামারা আরো সহজ করে দিছে আপনার জন্য, সব জায়গায়। এখন যে এটা নিয়ে ঘুরেন, এটা নিয়ে এরকম করেন যে শাহাদাত আঙ্গুল দিয়া, ওইসব না কইরা আল্লাহর এটা ধরতে পারবেন না। এটারও তো ভালো কাজে লাগান যায়, কেন ওইটা? কি দরকার আমার সপ্পা শোনার? কি দরকার আমার আল্লাহর বিরুদ্ধে যেগুলো আছে সেগুলোর জন্য বসে বসে? এগুলি কি কি জবাব দিবেন? এই শাহাদাত আঙ্গুল কি জন্য দিছিল? শয়তানরে সাপোর্ট দেওয়ার জন্য, স্ক্রলিং করার জন্য, শয়তানের জন্য। আবার বিভিন্ন জায়গায় শেয়ার ইট দিয়ে পাঠিয়ে দিবেন, এই আমার নেতা এটা কইছে, এটা কইছে। আল্লাহ যেন আমাদেরকে, আল্লাহ রসুল ছাড়া অন্য যে নেতা আছে
যেন একেবারে দিল থেকে লাথে বাইর করে দিতে পারি। আমিন। আল্লাহ যেন সেই তৌফিক দেয়, কারণ আল্লাহ কিন্তু বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু ভালো করে বুঝেন যে মুসলমান হয়ে কবরে শুইস না কিন্তু হাক্কা তুকাতিহি, হাক্কা না লাগাইলেও পারতেন। আমি আল্লাহর ভয় করো, ভয় করার মতন সাহাবীরা যেমনি ভয় করছে এইভাবে ভয় করো। সাহাবীরা কোন না তার পিছে ঘুরছে। আবু জেহেল তো টাটকা ছিল, মদিনায় মক্কায় তো সব ব্যবসা বাণিজ্য কইরা করে অনেক বড় লোক হয়ে গেছিল। মুহাজিররা অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন, আনসারীরা কিন্তু এত বড় ব্যবসায়ী কৃষিকাজ এসব করতো। তারপর জমি জায়গা সব দিয়ে দিছে যে আমার ভাই আমার ভাই আমার ভাই, অথচ কিন্তু এরা ব্যবসা বাণিজ্য এত ভালো বুঝতো, সেই সব সম্পত্তি থুইয়া খালি হাতে গেছে, সম্পত্তি নিয়ে যাইতে দেয়নি। কি বুঝে গেছে, কইতো হা হা আবু জেহেল আছে, আমাকে কোনো আর দরকার নাই। আর আমরা আবু জেহেলের ছাড়তে পারি না, এই জন্য আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবুন, তুই আবু জেহেলের ইয়া চাস কহ, আমি তো আবু জেহেলের নাতি, আমার রক্ত টেস্ট করে দেখেন না, আবু জেহেলের ডিএনএ সব আমার শরীরে, এই জন্য তো আমি পারি না ছাড়তে। যা কইলাম বললাম, আল্লাহ যেন আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের দিলটাকে পরিষ্কার করে, ব্রেন মন মগজ পরিষ্কার করে আল্লাহ যেন আমাদেরকে রসুলের আদর্শ বানানোর তৌফিক দেয়। কোরআন সুন্নাহ নিয়ে যেন চলতে পারি সেই তৌফিক যেন দান করেন। আল্লাহরে যেন চিনি মানি সেই তৌফিক যেন আমার মা বোনরাও দেয়, আমার মা বোনরাও যেন বুঝে আসলে কি কইতেছি। নাহলে মনে করবো আমি পড়লে বোধহয় এই আয়াতটাই আসে, নিজে পড়ুক বাসায় বসে বসে তেলতালে আসলে এই আয়াতগুলো ঢাইকা কথা বলা যায়। তেলতালে আসলে আল্লাহ আমাকে ধরবে, কারণ আমার তো তফসির করতে কয় নাই। কইছে যদি কইছস তো গোপন করলি কেন, যেন বারবার আসে কোনো কিছু গোপন করলে শেষ। বুঝছেন জিনিসটা? আপনি যখন তফসির করবেন একেবারে প্রত্যেকটা কথাই বলতে হবে। তাফসির মানে ব্যাখ্যা, আপনি নিজের মন করা কথা বললে হবে না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।